এই বিষধর মাছটা কিন্তু আমরা নদীতে ছেড়েই দিচ্ছি, কারণ ও খেলে অনেকে মারা যায়, এই জন্য ছেড়ে দিচ্ছি। উল্টে দাও, উল্টে দাও, এইভাবে জলে ছেড়ে দাও। আমরা 3খানা জাল ফেলে কিন্তু এই মাছগুলো পেয়েছি। মাছগুলো একটু বন্ধুদের ভালো করে দেখাও মা। অনেকটা মাছ পেয়েছি আজকে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। আমরা গাঁড়াল নদীতে এই ফাঁস জালটা ফেলবো, তা আপনারা চলুন ফাঁস জাল ফেলতে যাওয়া যাক। পায়ে লাগে না যেন, পায়ে। আমার দিদা কিন্তু আজকে আমাদের সাথে চলে এসছে, তো দাঁতটা বাড়ছে কিন্তু দিদা 60 বছরের উপরে বয়স। আজকে কখানা জাল ফেলবে? আজকে কিন্তু আমাদের 3খানা জাল ফেলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। হাতে খোলা কেটেছে, তার জন্য দাঁড় বেঁধে পারছি না, মা আসছে। অবশ্যই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমাদের প্রথম জালটা কিন্তু এখানে দেওয়া হবে। আর আজকে আমার দিদা এসছে আমাদের সাথে, কারণ আমার দিদা কখনো সুন্দরবনের কাছে এসে জাল ফেলা দেখেনি, তার জন্য কিন্তু আজকে চলে এসছে। তো আমাদের প্রথম জালটা কিন্তু এবার ফেলা হচ্ছে। আমাদের গ্রাফিটা কিন্তু ফেলা হয়ে গেল 1 নম্বর জালের। আমাদের কিন্তু 2য় নম্বর জালটা কিন্তু এখানে ফেলা হবে। এখানে কিন্তু এই ঘেরা শেষ, এখন ভাটা হচ্ছে, তার জন্য বাবা কিন্তু নেমে লগিটা মারছে। জালের ওপাশেও কিন্তু নিজের রিস্ক নিয়েই যেতে হবে। আর সুন্দরবনের মানুষ কিন্তু সুন্দরবনের ওপরে নির্ভর করেই কিন্তু বেঁচে আছে, কারণ সকাল হলেই সবাই মাছ কাঁকড়া ধরার জন্য নদীতেই যেতে হয়। তো আমাদের 2য় নম্বর জালটা কিন্তু ফেলা হয়ে গেল। তো এবার 3য় নম্বর জালটা যেখানে ফেলবো সেখানে যাওয়া যাক। সকালে জাল ফেলে কি মাছ পাচ্ছি বন্ধুদেরকে দেখাবো। জাল ফেলা ভিডিও আর খুব একটা দেখাচ্ছি না, সকালে দেখা হবে। তত সময় আপনাদের জীবন সুন্দর কাটুক এই আশা করে। জালটা তোলার জন্য কিন্তু আমরা নদীতে চলে এসেছি। আসার সময় কিন্তু ব্যাপক বড় একটা কুমির দেখেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, অনেকটাই দূরে ছিল। আস্তে আস্তে জলের তলায় চলে গেল। এবার আমাদের জালগুলো তুলবো, তো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে।
আমরা কিন্তু প্রথম যে জালটা তুলবো তার কাছে কিন্তু চলে এসেছি। ওটা মাছ নাকি মা? হ্যাঁ তো, ওই তো চরে মাছ পড়ে আছে, দাইনি দান্নে মাছ কিন্তু। জালে পোল বাঁধে আছে না? হ্যাঁ মাছ তো বড় দান্নি, জালে বেঁধে নেই কিন্তু, এরা জালেই বেঁধে আছে তো। জালেই বেঁধে আছে। কোথা থেকে এক নারকেল এসে বেঁধে রয়েছে। বড় একটা দান্নে মাছ জালের প্রথমেই। কি বড় একটা নারকেল ভাইসে দেখো, নারকেলটা কি ভালো। বড় দান্নি মাছ তো। এর ধারে এখনো কিছু আসেনি। খেয়ে নি তো কাঁকড়া থাকে। চলে আসছে। ঢালান ঢালাস ব্যাগ দে। জঙ্গলের পাশে অতক্ষণ দেরি করার দরকার নেই। ময়লাও বেঁধেছি। বড় দান্নে মাছ। তো আমাদের লগিটা তোলা হবে। কাঠ বেঁধেছে ব্যাপক। আবর্জনা বেঁধেছে প্রচুর, কাঠ কোটো। সারাতে সারাতে আসতে কতটা নেবে। নারকেলটা ভালো নাকি? জালে কিন্তু প্রচুর পালা বেঁধেছে, কুচু পালা, তার জন্য একটু ছাড়াতে দেরি হচ্ছে। আর এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পেলাম না, ওই একটাই। জাল ছিঁড়ে বেরিয়ে না তিনটে এক জায়গায়। আমি আর বলছিলাম যে একটা জালে একটাও মাছ নেই, একটাই মাছ। লাস্টের দিকে মানে একটা জালে 4টে মাছ, একটা কাঁকড়া, তাই তো? তো এবার দ্বিতীয় নম্বর জালের কাছে যাই, দেখতে থাকুন ভিডিওটা। প্রথম জাল ফেলে কিন্তু আমরা এই 4টে মাছ পেলাম আর একটা কাঁকড়া। এটা হলো জাবা ভেটকি, এটা দান্নে মাছ, এটা ভোলা মাছ, এটাও দান্নে মাছ। এবার দ্বিতীয় নম্বর জালটা তুলবো। কাঁকড়াটা দেখা, এই যে কাঁকড়া। কাঁকড়াটাও বড় আছে। কতটা হাত নিয়ে যাস না, কামড়ে ধরলে কিন্তু ছাড়াতে পারবো না। আমরা কিন্তু দ্বিতীয় নম্বর জালের কাছে চলে এসেছি। এবার আমাদের লগিটা তোলা হবে। দেখা যাক দ্বিতীয় নম্বর জালে কি মাছ আপনাদেরকে দেখাতে পারি। কি মাছ? কি মাছ? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ আছে। মানে প্রথম জালে কি সব কি দান্নে মাছ দিয়ে শুরু হবে নাকি? জানি যা দিয়েছে মা সেই হলো। পালা বেঁধেছে তো। এই তোলো তোলো তোলো। এই আর একটা ধন্যি। বাড়ি বাড়ি যাচ্ছে, কেউ ছাড়ি না। মাঝি ছাড়া জাল তোলা, মাঝি থাকবে না, অথচ জাল হচ্ছে। মাছ ছাড়িয়ে নেবো। হ্যাঁ, এই পায়রা পায়রা? ওই শালা, জল খলকাল করতেছে, মানে পর পর দান্নে মাছ দুটো, তারপর পায়রা মাছ। জলে আওয়াজ হচ্ছে। আমি বলি কি মাছ দেখি, ভালো হয়েছে, কষ্ট করে জাল দিয়ে অন্তত। না গঙ্গাদের কাছে গেলাম তো দিদি, মা গঙ্গা দেবী না দিলে আমরা কোথায় পাবো? মানে 3 পিস মাছ হয়ে গেল। যদি ভিডিওটি আপনার আবার একটা মাছ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এই দান্নে মাছটা কিন্তু কাঁকড়ায় খেয়ে গেছে। মানে জাল পাতলে যে সব মাছ ভালো হবে তার কোনো ঠিক নেই, কারণ জালটা আমাদের বিকালবেলায় পেতেছিলাম, অনেক মাছ মারাও যায়। আর হ্যাঁ, এটা এখন জ্যান্তই না, হাফসি কাটছে। আর এটা কাঁকড়ায় খেয়ে নিয়েছে লেজার দিক থেকে।
মানে 4 পিস মাছ হয়ে গেল এই জালেও। এই এই লুসু লুচো মাছ। নূতন লুসু মাছ। বিভিন্ন রকম কালার। দেখ এই আবার একটা কি একটা মাছ, সেটা বলি চ্যাটাবেলি। বাঁশ পাতা। মাছ উঠলো জোরে, এইটুক দিয়ে আনতো তো দান্নে মাছ। আর ওদিকে আমাদের জালের কাছে জোরে মাছ উঠলো, 3 নম্বর জালের কাছে। দিলে দিয়ে আনতো এই দাঙ্গটা। এক্ষুনি বেজেছে, ওই তো লাফাচ্ছে দেখো, লাভ দিচ্ছে। এই পায়রা মাছটা লাফ দিয়ে যেন চলে না যায়। বাইরে মাছ চলে যাবে। আরেকটা দেখ। এই ওই তোলো তোলো, বাবা দান্নে মাছ ওটা। হ্যাঁ মানে সবটাই দান্নে মাছ। 2 নম্বর জালে কিন্তু ভালোই মাছ হলো, তাই না হলো আবার? তো 3 নম্বর জালের কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু 3 নম্বর জালের কাছে চলে এসেছি। মানে বাবা অনেক মাছ বেঁধেছে তো। প্রথমে একটা দান্নে মাছ, তারপর একটা পায়রা, তার দান্নে, তারপর নিচে একটা পায়রা মাছ। এখনো লাফাচ্ছে কিন্তু মাছ। লাইন ধরনের 4টে মাছ একেবারে। একটা দান্নে একটা পায়রা, একটা দান্নে একটা পায়রা, মানে পুরো লাইন ধরনের। এই দাও জলে 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 জলে। জ্যান্ত মাম। 2টো পায়রা 2টো দান্নে বললাম না? হ্যাঁ তো, 2টোই পায়রা 2টো দান্নে। এই জাল ফেলতে এসে যা কষ্ট, তা সে আর কি বলবো। যাই যা বেঁধেছে সেই ভালো। পায়রা মাছগুলো জ্যান্ত। হ্যাঁ কাঁকড়া কোথায়? কাঁকড়া এই তো, হ্যাঁ তো। মাম দেখ কত বড় কাঁকড়া বেঁধেছে, আমার জাল কেটে শেষ করে দিয়েছে। হায় হায় ইশাটা ঠ্যাং দুটো দেখো শুধু। ফাঁকা রাখো, ফাঁকা রাখো। এই সাইডের ওইখানে ঝুলি দাও ভালোভাবে। ওই দেখো দান্নে মাছ। মাছটা পুষে গুলে গেছে মাম, এ ফেলেই দিতে হবে একদম। জাল পাতার সাথে সাথে হয়তো বেঁধেছিল, তার জন্য নষ্ট হয়ে গেছে। বন্ধুদেরকে দেখাও তারপরে। মাছ বেঁধেছে ঠিক, কিন্তু গোষ্ঠটা টেনে নিতে হবে, বড় টানলে হবে না। নষ্ট হয়ে গেছে। এই আবার একটা দান্নে মাছ। কিভাবে পাখি জড়িয়ে আছে। কি মাছ? ই বাবা, টেপা মাছ নতুন এক ধরনের মাছ, এখনো জ্যান্ত। জ্যান্ত টেপা মাছ। টেপা মাছ খেয়ে কিন্তু অনেকে মারা গেছিল। না জ্যান্ত দেখছি। বাবা পেটটা কত ফুলিয়েছে দেখো শুধু, বল মতন হয়ে গেছে। হেভি লাগে তো মাছটা দেখতে। বিষধর মাছ, সুন্দরবনের বিষধর মাছ। এই মাছ খেয়ে গোসবানে কোথায় মারা গেছিল না কজন? মারা গিয়েছিল গোসবাই মাছ খেয়ে। একদম নতুন মাছ, সুন্দরবনের বিষধর মাছ।
এই বিষধর মাছটা কিন্তু আমরা নদীতে ছেড়েই দিচ্ছি, কারণ ও খেলে অনেকে মারা যায়, ওই জন্য ছেড়ে দিচ্ছি। উল্টে দাও, উল্টে দাও। এইভাবে হ্যাঁ, জলে ছেড়ে দাও। এইবার ফুলো কমে যাবে। ও আস্তে আস্তে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ওই আস্তে আস্তে ফুলো কমে যাবে, গিয়ে ও চলে যাবে। ওই এবার চলে যাচ্ছে। যা তাড়াতাড়ি। ওই ওই অল্প একটুখানি ফুলো দিয়ে বলে দিচ্ছে না, ফুলোটাও কমাতে পারছে না, ও জল খেয়েছে। ওই চলে ওই গেছে। চলে গেছে। আমরা 3খানা জাল ফেলে কিন্তু এই মাছগুলো পেয়েছি। মাছগুলো একটু বন্ধুদের ভালো করে দেখাও মা। অনেকটা মাছ পেয়েছি আজকে, ছোট হলেও অনেক মাছ। সুন্দর সুন্দর মাছ দেখতে দেখতে যে কখন সময় চলে গেল তা দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।